দেখবো কন্টাক্ট ফর্ম 7 কি করে আমাদের ওয়েবসাইটের সঙ্গে অ্যাড করা যায় সেটা দেখবো। তো আমরা কন্টাক্ট ফর্ম 7 অ্যাড করার জন্য অবশ্যই আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকতে হবে। ওয়ার্ডপ্রেস সাইটে ব্যাক পার্টে ঢুকতে হবে। আমরা জানি আমাদের ওয়েবসাইটে দুটো পার্ট থাকে, যে আমরা ব্যাক পার্টে সেই সব ধরনের কাজ করি, বলতে অপারেশন করে থাকি। তো এখন আমরা এখানে কন্টাক্ট ফর্ম, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে যে কন্টাক্ট বা কন্টাক্ট আছে যে দেখি যে ফর্ম আছে, সেটা ফিল আপ করলে তাদের কাছে একটা মেইল যায়। হ্যাঁ, তো আমরা সেই রকম একটা ফর্ম সেট আপ করা শিখবো আমাদের ওয়েবসাইটের সঙ্গে। তো এটা সেট আপ করার জন্য আমাদেরকে যেতে হবে, প্রথমে একটা প্লাগ ইন আমাদের অ্যাড করে নিতে হবে। এখন প্লাগ ইনকে যেতে হবে। তো আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইনটার আমরা প্লাগ ইনে ক্লিক করলাম। জাস্ট এখানে প্লাগ ইনে ক্লিক করার পর এখানে আসবে অ্যাড নিউ অপশন, উপরে দেখবেন যে অ্যাড নিউ। তো অ্যাড নিয়ে ক্লিক করার পর আমাদের একটা অপশন আসবে। হ্যাঁ, এই অপশনে আমরা সার্চ দিয়ে নিব কন্ট্রাক্ট। কন্ট্যাক্ট লিখলেই একটা ফর্ম চলে আসছে, কন্ট্যাক্ট ফর্ম 7। এটা বেশ ভালো। এইটা আমরা ইনস্টল করে নেব। জাস্ট ইনস্টল নাও ক্লিক করলাম, এটা ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনস্টল হওয়ার পর এটাকে এখন অ্যাক্টিভ করতে হবে। জাস্ট আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর এটা আমাদের এখানে চলে এসেছে। তো আমরা দেখেছি আমাদের এখানে এই যে বার দেখা যাচ্ছে, বারে কন্ট্যাক্ট নামে একটা এক্সট্রা একটা বাটন যোগ হয়েছে, তাই না? এই বাটনে আমরা যদি এখানে মাউসটা পয়েন্ট রাখি, তো এখানে দেখবেন কন্ট্যাক্ট ফর্ম, অ্যাড নিউ, অনেক কিছু এসেছে। তো আমরা কন্ট্যাক্ট ফর্মে যাই। কন্ট্যাক্ট ফর্মে যাওয়ার পর এখানে দেখবেন যে কন্ট্যাক্ট ফর্ম 1 নামে ডিফল্ট একটা ফর্ম ক্রিয়েট করা আছে। যদি এটা নিয়েও যদি রাখতে চান রাখতে পারবেন, কিংবা যদি যদি অ্যাড নিয়ে যে নতুন কোনো ফর্ম ক্রিয়েট করতে চান, তাহলে এখান থেকে আমরা কন্ট্যাক্ট আস এখানে ধরেন লিখলেন, তারপর এখানে সেভ করার পর আমি ব্যাপারটা দেখে দিই। কন্ট্যাক্ট আস লিখলেন, লেখার পর এখান থেকে আপনারা সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এখানে একটা মেইলের আমরা একটা কোড দেখতে পাচ্ছি, ফর্মের কোড দেখতে পাচ্ছি, এটা HTML কোডের মতো। তো এখান থেকে চাইলে এই কোডগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি, আমাদের আরও কিছু অ্যাড করতে পারি। এখানে সেটিংটা পুরোটা আমরা চেঞ্জ করে নিতে পারি দেখে এখান থেকে। তো আপাতত এগুলো দেখাচ্ছে না। তারপর মেইলে যাওয়ার পর দেখেন যে আপনি ডিফল্ট কোন মেইলের সঙ্গে এটা সেট আপ হচ্ছে, বা কোন মেইলে এটা নিয়ে যাবে, এটা অটো দেওয়াই থাকবে। কারণ আপনি যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওখানে যে ইমেইলটা দেওয়া থাকবে সেই ইমেইলটা এখানে অটো নিয়ে নেয় আর কি, ডিফল্টভাবে দেওয়া থাকে, আমাদের চেঞ্জ করার দরকার নাই। তো এগুলো যে অটো আছে, ঠিক এইভাবে যদি রেখে দেন আপনাদের খুব বেশি প্রবলেম হবে না, তাই না? তারপর যদি আমি এটাকে সেভ করে দেই, তো এটা সেভ হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করে দিয়ে এখানে ফর্মে রেখে এই সেভটা দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমাদের একটা কোড আসছে, HTML মতো কোড আসছে। এই কোডটা নিয়ে আমরা যে পেজে রাখবো সেই পেজে একটা ফর্মের মতো ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ব্যাক পার্টে যাই, ব্যাক পার্টে আছি আমরা, পেজে যাই। পেজে যাওয়ার পর আমরা এখানে দেখেন কন্টাক্ট আস নামে একটা পেজ পাচ্ছে। এই কন্টাক্ট আছে এডিট অপশনে গেলাম। এডিট অপশনে যাওয়ার পর আমরা এখানে যদি HTML কোডটা বা যে কোডটা পেয়েছে এটাকে যদি আমরা এখানে রেখে আপডেট দেই, এখন আমরা ফ্রন্ট পার্টে গিয়ে দেখতে পারি আমাদের সাইটে। সরি, এটা আগেই ওপেন করে নেওয়া উচিত। ওকে, আমি আপনার নিচ্ছি। তো আমি এখন কন্টাক্ট আছে যেয়ে দেখি, এই যে কন্টাক্ট আছে আমার একটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটা ডিফল্ট আছে। আমরা চাইলে এখান থেকে, আমি তো দেখাইছি যে আমি ওখান থেকে চাইলে সেটিংটা চেঞ্জ করে নিতে পারবো ইমেইল। কেউ যদি না করতে চান তাহলে খুব বেশি প্রবলেম হবে না, এটা আপনার বেশ কাজ করে। দেখেন আপনি আপনার নাম দেন, ধরেন আমি একটা বা এখানে অন্য কোনো, ধরেন আমি আমার নামই ব্যবহার করতেছি।
এখানে ধরেন আমি ইওর ইমেল, আমি এই ইমেলটা ব্যবহার করতেছি, সাবজেক্টটা ডিজাইন দিলাম, তারপর আমি কিছু একটা লিখলাম, আমি এটা লিখে আমি মেসেজটা সেন্ড করলাম। দেখেন এখানে থ্যাংক ইউ ফর মেসেজ, এই মেসেজটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো সেটিং থেকে। হ্যাঁ, আমরা চাইলে এখানে দেখেন, আমি যদি ব্যাগে আসি, প্লাগইনে যে প্লাগইন থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো। অ্যাড নিয়ে গেলাম, আমরা মেসেজ সেন্ড করার সময় যে মেসেজটা আসছে সেটা হচ্ছে সেন্ড মেসেজ সাকসেসফুলি সেন্ড হলে নিচে এই মেসেজটা দেখাবে। তো আমি যদি এখানে থেকে আমার মনের মতো করে যে কোনো মেসেজ সেট আপ করে দিই, তাহলে ঠিক সেই মেসেজটাই সেন্ড হবে, বা সেই মেসেজটা আমাদের শো হবে। মেসেজ সেন্ড করলে যেমন এখানে দেখাচ্ছে এটা হলো এই মেসেজ। তো এখানে যদি আমি চেঞ্জ করে দেই, আমি যে কোনো কিছু লিখি বা আমার মনের মতো যা কিছু লিখি সেটা এখানে শো করবে। বুঝতে পেরেছেন? তো আমরা দেখে আসি, এই যে অলরেডি ইন্টেরিয়র নামে আমাদের একটা চলে এসেছে, দেখতে পেরেছেন? তো আমি ঠিক আছে, তো আমরা এই মেসেজটা আমি দিলাম, হাই হাউ আর ইউ, দেখতেই পাচ্ছেন ডিজাইন দে, এই যে আমার আমার নাম দেখাচ্ছে, তারপর এটা দেখাচ্ছে। তো এই সেটআপগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। যে আপনার মেইলটার বডি কেমন হবে, তাই না? প্রথমে কি শো করবে, আপনার নাম, তারপর আপনার ইমেল, তারপর সাবজেক্ট শো করবে, তাই না? তো এটা যদি আপনি চেঞ্জ করে দেন, তারপর আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, যেভাবে করে দিবেন ঠিক সেইভাবে শো করবে। তো আমরা যদি কোনো পেইনে না যাই, তাহলে ঠিক এইভাবেই যদি আমরা সেট আপ করে দেই, তাহলে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা এইভাবে কাজ করবে। ঠিক আছে, এটা ছিল আমাদের কন্ট্যাক্ট ফর্ম, খুব ইজি সেট আপ করা, আপনারা চাইলে করে নিতে পারবেন। দুঃখিত। তো এখন আমরা যদি এই কন্ট্যাক্ট ফর্মটা এখানে যেভাবে দেখতেছি এইটা না দিয়ে আমরা যদি ভাবি যে ফুটার এইভাবে দেখাবে, তো এটা আমরা করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি রিলোড দিয়ে এটা চলে যাবে, আমার আগে সেট আপ করা ছিল, আমি নতুনভাবে সেট আপ করে দেখাচ্ছি আপনাদের। তো আমি চাচ্ছি না এটা এইখানে থাকুক, এটা ফুটারে এই কোনো এক সাইটে বা এই সাইটে বা এই সাইটে সুন্দর হলে ছোট্ট আকারে দেখাক, এখানে আমরা জাস্ট আমাদের মোবাইল নাম্বার বা ইমেইলটা রাখতে পারি। তো আমরা এটা করার জন্য কি করব, আমরা এই কন্ট্যাক্ট ফর্মটা আমি রিমুভ করে দিচ্ছি তাহলে। তো দেখেন এটা রিমুভ করার জন্য আমি আবার আমার পেজে যাব, পেজ থেকে আমি অল পেজেসে গেলাম, তারপর হলো কন্ট্যাক্ট। এখান থেকে যদি আমি আমার এটা রিমুভ করে দেই, এইচটিএমএল কোডটা, এই কোডটা রিমুভ করে দেই, তো এখানে কিন্তু আর শো করবে না। দেখেন আমি আপডেট দিয়ে দিলাম। এখন যদি আমার ফোন পার্টে গিয়ে আমি যদি এটাকে রিলোড দিয়ে দিই, তাহলে এটা আর থাকবে না। তো আমি এখন এই পার্টে আমি দেখাচ্ছি এই কন্টাক্টের, আমরা এই সেকশনে শুধু আমাদের মোবাইল নাম্বার আর ইমেলটা রাখবো। হ্যাঁ, এবং ফুটার সেকশনের বাম সাইডে হয়তো আমাদের ওই কন্টাক্টের ফর্মটা রাখবো। তো এটা কিভাবে তৈরি করব দেখেন, আমরা এডিট অপশনে গেলাম, এখানে কন্টাক্ট ফর্মে লিখলাম মোবাইল নাম্বার, সরি এখানে একটু ভুল হয়েছে, ধরেন আমি একটা নাম্বার দিলাম, তাই না? কোনো একটা সংখ্যাই দিই, তারপর ধরেন আমি একটা ইমেল দিলাম, যে কোনো একটা ইমেল। আমি চাইলে আমরা এখান থেকে এই লোগোগুলো নিয়ে আসতে পারি, গুগলে সার্চ দিয়ে এখান থেকে ক্রিয়েট করে লোগো, এখানে একটা লোগো দিতে পারি। তো এখানে আমি যে কোনো একটা ইমেল দিই, ধরেন আমি একটা ইমেল দিলাম, ধরেন এটা একটা আমার মেইল। তো আমি মেইল দিলাম, তারপরে এটাকে যদি আপডেট করি, এখন কন্টাক্ট পেজে গিয়ে যদি আমি এটা রিলোড দিয়ে দেই, দেখেন এটা আমার এখানে শো করতেছে, তাই না? তো আমি চাইলে এখানে কিন্তু একটা লোগো দিতে পারি, ইমেইলের লোগো, মোবাইল ফোনের জন্য যে কল লোগোগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারি। তো আমি দেখাচ্ছি না, ওটা খুব ইজি, আমরা শুধু একটু আপলোড করে নেবেন, এখানে যা হয়ে যাবে। এখন চাচ্ছি কন্টাক্ট ফর্মটা এই পাশে শো করবে, তাই না? তো আমরা এটা করার জন্য কোথায় যাব, প্রথমে আমি কন্টাক্ট ফর্মে আবার ফিরে যাচ্ছি, যেখান থেকে আমাদের এইচটিএমএল কোডটাকে নিতে হবে। আমি আগেই অ্যাড তৈরি করে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন।
ঠিক ওই ফর্মটাই নেব। এটা আমি এটা ডিফল্ট ভাবে ক্রিয়েট করা ছিল, এটা আমি ক্রিয়েট করেছি। তো এইটা আমি কপি করে নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমি কি করব, এখন অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাব। হ্যাঁ, এখানে আসার পর আমি দেখেন এই যে ফুটার অপশন দেখতে পাচ্ছেন, উইজেট ফুটার অপশনে আমি একটা টেক্সট নেব। এই যে টেক্সটটা নিলাম, টেক্সটটা জাস্ট ধরে এই ফুটার অপশনে ছেড়ে দিবেন। এটা ঠিক এইভাবে শো করবে। এইভাবে শো করার পর এই ব্ল্যাঙ্ক অপশনে আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মের কোডটা বসিয়ে দিবেন। হ্যাঁ, আমি বসিয়ে দিলাম। তারপর কি আসবে, সেভ অপশন এসেছে। দেখেন এখানে সেভ অপশন আসার পর আমি জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন আমাদের ডান করে দিলাম। এখন দেখেন আমি যদি ফ্রন্ট পার্টে যেটা রিলোড দিয়ে দেই, আমার এখানে শো করবে। দেখেন এখানে শো করেছে, ঠিক আছে, এখানে শো করেছে। তো চাইলে আমি সেটিংগুলো চেঞ্জ করে নেব, আগেই বলতে পেরেছি। তো যদি কেউ এইভাবে করতে চান এইভাবে করতে পারেন, কিংবা আমি আগে যেভাবে দেখেছি চাইলে সেটাও ইউজ করে দেখতে পারেন। দুটাই বেটার, আপনাদের যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন।